الرسول لعلكم ترحمون আল্লাহ বলেন, এর দুনিয়ার ইমানদারের দল, নামাজ কায়েম করো, যাকাত আদায় করো। নামাজ কায়েম করবা, যাকাত আদায় করার ক্ষেত্রে তুমি বান্দা নিজের মন চাই চললে হবে না, মন চাই নিজে নামাজ পড়লে চলবে না। যাকাত বান্দা নিজের ইচ্ছা অনুযায়ী দিলেই চলবে না, বরং যাকাত দেওয়ার ক্ষেত্রে আর নামাজ আদায় করার ক্ষেত্রে আমার নবীকে অনুসরণ করে দেখো, আমার নবী কেমন করে নামাজ আদায় করেছেন, মায়ার নবী কেমন করে নামাজ আদায় করেছেন রে উম্মত। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জানাইয়া দিলেন, মায়ার নবী কেমন করে নামাজ আদায় করেছেন। বুখারী শরীফের 4478 নাম্বার হাদিসের ভিতরে আম্মা জান জানাইয়া দিলেন, আন্নান নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াকুমু মিনাল লাইল হাত্তা তাতাফাত্তারা কদামা। আম্মা জান জানাইয়া দিলেন, মায়ার নবী রাতের বেলায় আমার সাথে ঘুমাইয়া গেলেন। রাতের বেলা ঘুমিয়ে যাওয়ার পর হঠাৎ করে আমি মায়ার নবীর দিকে তাকাইয়া দেখি আমার মায়ার নবী আর আমার বিছানায় নাই, বরং মায়ার নবী বিছানা থেকে উঠিয়া নামাজের মুসল্লায় দাঁড়াইয়া গেলেন। নামাজের মুসল্লায় দাঁড়াইয়া দাঁড়াইয়া দীর্ঘ সময় আল্লাহর নবী কালামুল্লাহ তেলাওয়াত করতেছেন। আম্মা জান বলেন, আমি মায়ার নবীর পা মুবারকের দিকে তাকাইয়া দেখলাম আমার নবীর পা মুবারক ফুলে কেমন যেন ফেটে যাওয়ার উপক্রম হয়ে গেল। এর নবীর উম্মতের দল দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকার কারণে রাসূলের পা মুবারক ফুলে গিয়েছে, কারণ মায়ার নবী এত ধীরস্থির ভাবে নামাজ আদায় করেছেন। আমার মায়ার নবী যখনই নামাজ আদায় করতেন ছোট ছোট কোন সূরা তেলাওয়াত করতেন না, বরং মায়ার নবী লম্বা লম্বা সূরা পড়তেন। এই সূরা পড়তে পড়তে মায়ার নবীর পা যখন ফুলে যায়, এমন সময় নামাজ শেষ হয়ে গেলে আম্মা জান মায়ার নবীকে বলেন, পয়গম্বরে আরবী লিমা তাসমাউ হাযা ইয়া রাসূলুল্লাহ। ও পয়গম্বর, আপনি কেন এত কষ্ট করতেছেন? আপনি দেখি নামাজ পড়তে পড়তে আপনার পা মুবারক ফুলে ফেলেছেন, কেমন যেন আপনার পা দিয়ে রক্ত বাহির হবে। এত কষ্ট করে কেন আপনি নামাজ পড়েন? ওয়াকাদ গুফিরাল্লাহু লাকা মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। এরে পয়গম্বর, এত কষ্ট করে কেন নামাজ আদায় করেন? অথচ আল্লাহ আপনার আগে পরের যত ধরনের ভুল আছে সব ভুলগুলো আল্লাহ কুদরতি ভাবে ক্ষমা করে দিয়েছেন। আল্লাহু আকবার, জোরে বলেন। রাসূলের আগে পরের যত ধরনের ভুল ত্রুটি আছে ক্ষমা করে দিয়েছেন কে? আল্লাহ সমস্ত ভুল ত্রুটি ক্ষমা করে দিয়েছেন। এখানে একটা জানার বিষয় আছে। এখানে আম্মা জান বললেন, ওয়াকাদ গুফিরাল্লাহু লাকা মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। আপনার আগে পরের যত ভুল আছে সব কি করে দিয়েছেন? আল্লাহ কুদরতি ভাবে ক্ষমা করে দিয়েছেন। এই যেখানে জাম্বুন শব্দ, জাম্বুন শব্দের অর্থ হলো গুনাহ। জাম্বুন অর্থ কি?
গুনাহ, কিন্তু এই শাব্দিক অর্থ সবার ক্ষেত্রে প্রযোজ্য হবে না। নবীরা কি গুনাহগার নাকি নিষ্পাপ? আরো জোরে বলেন। আদম থেকে নিয়ে আমাদের নবী পর্যন্ত সমস্ত নবীরাই কি নিষ্পাপ। নবীরা কোনো গুনাহ করে না। এখানে যদি জামবুন দ্বারা যদি গুনাহ বলা হয়, তাহলে সমস্ত নবীরা গুনাহগার। নাউজুবিল্লাহ। নবীরা কি গুনাহগার? কিন্তু আমাদের দেশে একদল মুসলমান আছে নবীদেরকে গুনাহগার মনে করে, বলে নবীরা গুনাহ করেছে। নাউজুবিল্লাহ। তাদের ঈমানের সমস্যা আছে। নবীরা গুনাহ করে না, বরং নবীরা ভুল করেছেন, তাও ভুলটা করিয়েছেন কে? কে করাইছেন? ভুল করেছেন, ভুলটা করাইছেন আল্লাহ। কেন? উম্মতদেরকে শিক্ষা দেওয়ার জন্য। তে ভুলটা করাইছেন কে? নবীরা ইচ্ছা করে করেছেন নাকি আল্লাহ করাইছেন? কেন করাইছেন? উম্মতদেরকে শিক্ষা দেওয়ার জন্য। উম্মতরা ভুল করবে, ভুল করে সমাধান কি হবে এটা নবীদের মাধ্যমে উম্মতদেরকে শিক্ষা দিয়েছেন আল্লাহ। এজন্য নবীদের মাধ্যমে মাঝে মাঝে ভুল করাইছেন, এরপরেও ভুলটা ক্ষমা করছেন কে? আল্লাহ ক্ষমা করে দিয়েছেন। আম্মা জান বলেন, লিমা তাসনাউ হাদা ইয়া রাসূলুল্লাহ, পয়গম্বর আপনি কেন এত কষ্ট করতেছেন? অকালে গফিরাল্লাহু লাকা মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার, আপনার আগে পরে যত ধরনের ভুল আছে সব ভুল আল্লাহ ক্ষমা করে দিয়েছেন। এরপরেও কেন এত কষ্ট করে নামাজ পড়তে 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 আপনার পা মুবারক খুলে ফেলেছেন কেন? রাসূল কি জবাব দেয় দেখেন। মায়ার নবী আম্মা জানকে জানাইয়া দিলেন, এরে আয়েশা, আফালা উহিব্বু আন আকুনা আবদান শাকুরা। আয়েশা, তুমি কি জানো আমি এত কষ্ট করি কেন নামাজের বিধান পালন করেছি রে আয়েশা? এত কষ্ট করে নামাজের বিধান পালন করার কারণ হলো এই নামাজের মাধ্যমে আমি নবী কি আল্লাহ তাআলার শুকর গুজারকারী বান্দাদের অন্তর্ভুক্ত হওয়াটা পছন্দ করব না। তার মানে মায়ার নবী আম্মা জানকে জানাইয়া দিলেন, আয়েশা রে, আমি এই নামাজের মাধ্যমে আল্লাহর শুকর গুজারকারী বান্দাদের অন্তর্ভুক্ত